সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সহজভাবেই আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়েছে তার ভিতর তেল দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। গরম হয়ে গেলে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছিলাম লবণ, তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। একটু চিংড়ি মাছটা আমি ভাজা ভাজা করে নেব, বেশি ভাজতে যাব না, হালকা ভাজবো। একটু মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে উঠিয়ে রাখবো। তার ভিতরে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল লাল করে নিচ্ছি দেখতেই পারছেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, একটু আদা বাটা অল্প পরিমাণে দিতে হবে। তারপরে লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না করব। তো কিছুক্ষণ রান্না করা হয়ে গিয়েছে। তো আমার হলুদের পরিমাণটা কম হয়েছে, তার ভিতরে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো হলুদ। তো দিয়ে দিচ্ছি কচুর মুখিগুলো, ছড়া কচু যেটাকে বলে। এটা খেতে অসম্ভব ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি সেমভাবে রান্না করেন, বড় মাছ দিয়েও রান্না করতে পারবেন, সেমভাবেই অনেক বেশি ভালো লাগবে। রান্না করে খেয়ে দেখতে পারেন। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে যখন তেলটা উপরে উঠে এসেছে, ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে যাওয়ার পর তেলটা যখন উপরে চলে আসবে, এই তো দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে। ভেঙে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা আপনাদের ইচ্ছা মতো রান্না করবেন, পছন্দ মতো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর আলু দিয়ে ওইভাবে রান্না করতে পারেন। একটু যখন সিদ্ধ হয়ে আসছে পানিটা ভালো করে যখন সিদ্ধ করে নিলাম, তারপরে দেখতে পাবেন এখনই দিয়ে দেব মাছগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছ। আমার কচুর মুখি কম, তার জন্য আধা কেজি কচুর মুখি ছিল, চিংড়ি মাছটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো তার ভিতর দিয়ে দিয়েছি টাটকা ধনেপাতা, বিলাতি ধনেপাতা। আপনারা যে কোনো ধনেপাতা দিয়ে রান্না করতে পারেন, সমস্যা নেই। তো এতো সহজভাবে এই রান্নাটা শেয়ার করে ফেললাম আপনাদের মাঝে। কেমন লেগেছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তো রান্না করা শেষ, এখন খাবারের পালা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড়।